আসসালামু আলাইকুম। আমি বা আমরা সবসময় বিশ্বাস করি ক্রীড়াঙ্গন সবসময় রাজনীতি মুক্ত হতে হবে। ক্রীড়াঙ্গনের সঙ্গে রাজনীতির কখনোই কোনো সম্পর্ক থাকা যাবে না, ইনফ্লুয়েন্স করতে পারবে না। আইসিসির কিন্তু একটা নিয়মই আছে যে কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ আইসিসিতে হওয়া যায় না। আমি এই মুহূর্তে ঢাকা আবাহনী ক্লাবে আছি, আপনারা আমার আশেপাশে সব অন্ধকার দেখছেন। এই ক্লাবটা বর্তমানে দিনের বেলাতেও অন্ধকার। আমার আশেপাশের চিত্রটা আপনারা দেখতেই পাচ্ছেন, আশেপাশের চিত্রটাও দেখছেন। আমি সবচেয়ে কষ্টকর যে জায়গাটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে আবাহনী ক্লাবের ট্রফি ক্যাবিনেট। আপনারা সবাই জানেন যে 1977 সাল থেকে 2024 সাল পর্যন্ত 100-র অধিক ট্রফি আবাহনী জিতেছে এবং বেশ কয়েকটা আন্তর্জাতিক শিরোপাও কিন্তু আবাহনীর রয়েছে। সেই ট্রফিগুলো সহ মনেম মুন্না বাংলাদেশের ফুটবলে একটা অনেক বড় নাম এবং একটা অনেক বড় আবেগের নাম। আমার বাবার বন্ধু ছিলেন তিনি, আমার একটা আবেগ তো অবশ্যই তার প্রতি আছে। মনেম মুন্না থাকাকালীন আবাহনী যে ট্রফিগুলো জিতেছিল সেই ট্রফিগুলো কিন্তু সব চুরি করে নিয়ে যাওয়া হয়েছে এবং আবাহনী ক্লাবের যারা কর্মচারী আছেন, কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক অনেক ইনফ্লুয়েন্স থাকতে পারে, কিন্তু কর্মচারী যারা আছেন তারা তো খেটে খাওয়া মানুষ। তারা একটা আহ্বান জানিয়েছেন যে ভাই, এই ট্রফিগুলো আমাদের সন্তানের মতো, এই ট্রফিগুলো যেন ফেরত দিয়ে দেয়, যেই নিয়েছে সেই যেন ফেরত দিয়ে দেয়। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লার সঙ্গে যমুনা টেলিভিশন কথা বলেছিল, আপনারা দেখেছেন সেই আয়োজনটা। এবং হাসনাত কিন্তু একদম বলেছে আমাদেরকে যে যারাই এই ধরনের দুষ্কৃতিকারী আছেন, যারা ক্রীড়া স্থাপনার উপর এরকম হামলা করছেন, ক্রীড়ার কোনো রাজনীতিকীকরণ হয় না। ক্রীড়া স্থাপনাগুলো যেগুলো রয়েছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন সময়ের অর্জনগুলো সংরক্ষিত রয়েছে, সেগুলোকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া আমাদের। ক্রীড়া স্থাপনাগুলো আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই যে ট্রফি ক্যাবিনেটটা একটু খেয়াল করে দেখেন, এই যে ট্রফি ক্যাবিনেটটা, এই ট্রফি ক্যাবিনেটটা একদম খালি অবস্থায় রয়েছে। বরদুলি ট্রফি যেটা আবাহনী লিমিটেড জিতেছিল, সেই বরদুলি ট্রফি যেটা আন্তর্জাতিক ট্রফি, চার্মস কাপ, একটা ট্রফিও নাই। একটা টেবিল টেনিস ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ভাঙা অংশ রয়েছে ট্রফির। তো এখানকার কর্মচারী যারা আছিলেন বলছিলেন যে আমাদের আত্মীয় স্বজন কেউ যদি আমাদের ছেড়ে চলে যায়, যেরকম কষ্ট লাগে এই ট্রফি ক্যাবিনেটটা দেখে এখন সেই রকম কষ্টটাই লাগছে। দেখেন, একটা ট্রফি কি হয় জানেন? একটা ট্রফি একটা অর্জনের, অনেক অর্জনের স্মারক, ধারক এবং বাহক, পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা দেয়। আমরা দেখি যে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা অন্যান্য বড় বড় ক্লাবের কিন্তু জাদুঘর থাকে, যেখানে তাদের ট্রফিগুলো সংরক্ষিত অবস্থায় থাকে, যাতে পরবর্তী প্রজন্ম সেই জায়গা থেকে অনুপ্রেরণা পায়। এখন সেই অনুপ্রেরণা দেওয়ার জায়গাটা কি আছে? অনুপ্রেরণা দেওয়ার তো জায়গাটা আসলে এই মুহূর্তে নাই। তো ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে আপনি যে কোনো রাজনৈতিক দলই করতে পারেন, আপনার রাজনৈতিক প্রেক্ষাপট ডিফারেন্ট থাকতে পারে, আপনার সঙ্গে মতের অমিল অনেকের থাকতে পারে, কিন্তু সেটার দোষ তো একটা ক্রীড়া অর্জনের মধ্যে নেই। যে প্লেয়ারগুলো এই অর্জনগুলো এনে দিয়েছেন, সেই প্লেয়ারগুলো তো আপনার আমার দেশেরই প্লেয়ার। এই অর্জনগুলো তো তাদের অর্জন, তাদের এই অর্জন এক একটা ইতিহাস। এই ইতিহাসগুলো যদি না থাকে, পরবর্তী প্রজন্ম দেখতে না পারে, এর চাইতে কষ্টকর কোনো কিছু হতে পারে না। আমরা দেখতে পাচ্ছিলাম যে এই কিছুটা ধ্বংসস্তূপ, যে প্লেকার্ডগুলো এপাশে আছে, লাস্ট খুব সম্ভবত ইন্ডিপেন্ডেন্স কাপের জয়ের একটা প্লেকার্ড, এপাশে ফেডারেশন কাপ জয়ের প্লেকার্ড, সেগুলো একদম পুরোপুরি একটা ধ্বংসস্তূপের মতো অবস্থায় রয়েছে। সো এই ট্রফিগুলো একদম উদাত্ত একটা আহ্বান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন, তারাও আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন যে এই স্থাপনাগুলোতে যারা হামলা দিচ্ছেন তারা কেউ স্টুডেন্ট না, তারা কেউ শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে পড়েন না, তারা সবাই দুষ্কৃতিকারী। এবং এই দুষ্কৃতিকারীরা যারাই করছেন, এলাকায় এলাকায় যে সমস্ত তরুণ প্রজন্মের সদস্যরা আছেন, তাদেরকেই কিন্তু এই জায়গাটা রুখতে হবে, তাদেরকে কিন্তু এটা রুখে দিতে হবে। এবং একটা উদাত্ত আহ্বান এখানকার আবাহনী ক্লাবে যারা আছেন, যারা কর্মচারী আছেন, তাদের তরফ থেকে, সবার তরফ থেকে, যারাই এই ট্রফি নিয়ে গেছেন, ট্রফিগুলো ফেরত দেন, আপনাদেরকে কেউ কিচ্ছু বলবে না। এদেশের স্টুডেন্টরা যতদিন পর্যন্ত আছে, তরুণ প্রজন্ম যতদিন পর্যন্ত আছে, আপনারা যদি ট্রফি নিয়েও থাকেন, কেউ আপনাদেরকে কিচ্ছু বলবে না। ধানমন্ডি সোসাইটিতে যে সমস্ত তরুণ প্রজন্ম আছে, তারা আপনাদের কেউ কিচ্ছু বলবে না। জাস্ট এই যে ট্রফিগুলো, যেগুলো পরবর্তী প্রজন্মের জন্য একটা স্মারক, ধারক এবং বাহক, এই ট্রফিগুলো আপনারা দয়া করে ফেরত দিয়ে যাবেন। কারণ
এই ট্রফিগুলো অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী। এই ট্রফিগুলো পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা দেওয়ার একটা অনেক বড় হাতিয়ারের জায়গা। আমরা যেহেতু বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গঠন করতে চাচ্ছি, এই সময়টাতে এই ক্রীড়াক্ষেত্রেও বৈষম্য এটা কিন্তু আমাদের মূল পথ থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছে। সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই জায়গাতে তরুণ প্রজন্মকে সচেষ্ট হতে হবে।